আগমনকালের দ্বিতীয় রবিবার, প্রথম পাঠ প্রবক্তা ঈশাইয়ার গ্রন্থ 11 অধ্যায়, পদ সংখ্যা 1 থেকে 10। দাউদ বংশের মহান ধর্মরাজ দুর্বল অসহায় মানুষের বিচার করবেন ধর্মের এই নীতিতে। সেদিন জেসে বংশের সেই মূল কাণ্ড থেকে বেরিয়ে আসবে একটি নতুন পল্লব। জেসে বংশের সেই শিকড় থেকে জন্ম নেবে একটি নতুন অঙ্কুর। সেই নতুন অঙ্কুর যিনি, তার উপর অধিষ্ঠিত থাকবে ভগবানের আত্মিক প্রেরণা, প্রজ্ঞা ও বোধ বুদ্ধিরই আত্মিক প্রেরণা, সৎ উদ্দেশ্য ও সৎ সাহসেরই আত্মিক প্রেরণা, সৎ জ্ঞান ও ভগবৎ সম্ভ্রমেরই আত্মিক প্রেরণা। আর এই ভগবৎ সম্ভ্রম তাকে অনুপ্রাণিত করবে। তিনি বাইরের চেহারা দেখে কারো বিচার করবেন না, পরের কথায় কান দিয়ে রায়ও দেবেন না, বরং তিনি দুর্বল অসহায় মানুষের বিচার করবেন ধর্মের নীতিতে। এই পৃথিবীর যত দিনজনের সপক্ষে রায় দেবেন ন্যায়েরই বিধানে। তার বিচারের কষাঘাতে তিনি পৃথিবীকে প্রহার করবেন, দুর্জনকে তিনি হনন করবেন তার মুখের ফুৎকারে। ধর্মিষ্ঠতা হবে তাঁর কটিবাস, বিশ্বস্ততা হবে তাঁর কোমর বন্ধনী। তখন নেকড়ে বাঘ মেষ শাবকের সঙ্গে বাস করবে, চিতা বাঘ শুয়ে থাকবে ছাগল ছানার পাশে, বাছুর আর সিংহের বাচ্চা একসঙ্গেই চড়ে বেড়াবে। একটি ছোট্ট ছেলেই তাদের পথ দেখিয়ে নিয়ে যাবে। গরু আর ভাল্লুক তখন মিলেমিশেই থাকবে, তাদের বাচ্চারাও পাশাপাশি শুয়ে থাকবে। সিংহ বিচলি খাবে বলদেরই মতো। দুধের শিশু তখন কেউটে সাপের গর্তের ওপর খেলা করবে। বাচ্চা ছেলেও চন্দ্রবোড়ার আস্তানার মধ্যে হাত ঢুকিয়ে দেবে। আমার পবিত্র পর্বতের কোথাও কেউ কোনো কিছুর ক্ষতি বা ধ্বংস করবেই না তখন। কেননা জলরাশি যেমন সমুদ্র গর্ভ সম্পূর্ণ ঢেকে থাকে, সমগ্র পৃথিবীও তেমনি ভগবৎ জ্ঞানে আপ্লুতই থাকবে। সেদিন জেসে বংশের সেই মূল শিকড় যিনি, তিনি সকল জাতির সামনে হয়ে দাঁড়াবেন যেন এক সংকেত নিশানেরই মতো। বিজাতীয়রা তখন তার সন্ধানে উন্মুখ হয়ে উঠবে, গৌরবে ভূষিত হবে তার বাসভূমি। প্রভুর বাণী, শাম সঙ্গীত, ধুয়ো। প্রভুর রাজ্য হবে ধর্মরাজ্য, শান্তি সেখানে থাকবে চিরকাল। হে ঈশ্বর, তোমার ন্যায়নিষ্ঠা জাগিয়ে তোলো এই রাজার অন্তরে, এই রাজপুত্রের অন্তরে তোমার ধর্মময়তা। তোমার জাতির মানুষকে তিনি যেন শাসন করেন ধর্মের নীতিতে, দুঃখী দরিদ্রের বিচার করেন যেন ন্যায়েরই বিধানে। ধুয়ো। প্রভুর রাজ্য হবে ধর্মরাজ্য, শান্তি সেখানে থাকবে চিরকাল। তার রাজত্বকালে ন্যায় ধর্ম যেন হয় পূর্ণ বিকশিত। চন্দ্র যতদিন না নিরালোক হয়, ততদিন দেশে যেন পর্যাপ্ত সুখ শান্তি বিরাজিত থাকে। তার প্রভুত্ব যেন প্রসারিত হয় এক সাগর থেকে আর এক সাগরে, মহানদী থেকে পৃথিবীর প্রান্ত সীমায়। ধুয়ো। প্রভুর রাজ্য হবে ধর্মরাজ্য, শান্তি সেখানে থাকবে চিরকাল। তার শরণাগত দরিদ্রকে তিনি তো করবেন উদ্ধার, অসহায় দুঃখী মানুষকে করবেন উদ্ধার। দুর্বল ও দরিদ্রের প্রতি সদয় হবেন তিনি, যত দরিদ্রের প্রাণ বাঁচাবেন তিনি। ধুয়ো। প্রভুর রাজ্য হবে ধর্মরাজ্য, শান্তি সেখানে থাকবে চিরকাল। অমর হোক, অমর হোক তাঁর নাম। এই সূর্যের নিচে সে নামটির গৌরব আরও বাড়তেই থাকুক। তাঁরই আশ্রয় আশিস ধন্য হোক সমস্ত মানুষ,
সমস্ত জাতি বলুক পরম সুখী তিনি। ধুয়ো। প্রভুর রাজ্য হবে ধর্মরাজ্য, শান্তি সেখানে থাকবে চিরকাল। দ্বিতীয় পাঠ, রোমিওদের কাছে প্রেরিত দূত পলের পত্র, 15 অধ্যায়, পদ সংখ্যা 4 থেকে 9। শাস্ত্রের উচ্চারিত আশার বাণীতে উদ্দীপিত হয়ে আমরা মানব মুক্তিদাতা খ্রিস্টের অপেক্ষায় রয়েছি। প্রিয়জনেরা, পুরাকালে শাস্ত্রে যা কিছু লেখা হয়েছিল প্রকৃতপক্ষে আমাদের ধর্ম শিক্ষা দেওয়ার জন্যেই তা লেখা হয়েছিল, যাতে শাস্ত্রবাণী আমাদের অন্তরে যে নিষ্ঠা এবং যে আশ্বাস জাগিয়ে তোলে, তার ফলে আমরা যেন আশায় উদ্দীপিত হতে পারি। সমস্ত নিষ্ঠা ও আশ্বাসের উৎস স্বয়ং ঈশ্বর তোমাদের এই বর প্রদান করুন। খ্রিস্ট যিশুর আদর্শ অনুসারে তোমরা যেন পরস্পর এক প্রাণ হতে পারো, আর এইভাবে একই মনোভাব নিয়ে তোমরা যেন মিলিত কণ্ঠে আমাদের প্রভু যিশু খ্রিস্টের ঈশ্বর ও পিতার মহিমা কীর্তন করতে পারো। তাই ঈশ্বরের মহিমা যাতে প্রকাশিত হয়, সেই জন্যে স্বয়ং খ্রিস্ট যেভাবে তোমাদের কাছে টেনে নিয়েছেন, তোমরাও পরস্পরকে তেমনি কাছে টেনে নাও। আমি তোমাদের বলছি, খ্রিস্ট যে নিজেকে ইহুদিদের সেবক করেছিলেন, তার কারণ তিনি তাদের কুলপতিদের প্রতি উচ্চারিত সমস্ত ঐশ্য প্রতিশ্রুতি পূর্ণ করেই ঈশ্বরের সত্য নিষ্ঠা প্রমাণ করতে চেয়েছিলেন। এদিকে বিজাতীয়রা কিন্তু ঈশ্বরের করুণা পেয়েছে বলেই তার মহিমা কীর্তন করে। শাস্ত্রে তো লেখাই আছে, তাই আমি বিজাতীয়দের সামনে তোমার বন্দনায় মুখর হব, কীর্তন করব তোমার নাম। প্রভুর বাণী। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। তোমরা প্রভুর আশার পথ প্রস্তুত করো, প্রভুর আশার পথটি সুগম করো। ঈশ্বরে ত্রাণ কর্ম দেখুক সকল মানুষ। জয় জয় প্রভুর জয়। মথি রচিত মঙ্গল সমাচার, 3 অধ্যায়, পদ সংখ্যা 1 থেকে 12। তোমরা মন ফেরাও, স্বর্গরাজ্য এখন খুব কাছেই। এক সময় জুদিয়ার মরুপ্রান্তরে দেখা গেল দীক্ষাগুরু যোহন বাণী প্রচার করতে শুরু করেছেন। তিনি সকলকে বলছেন, তোমরা মন ফেরাও, স্বর্গরাজ্য এখন খুব কাছেই। এই মানুষটির কথা বলতে গিয়েই তো প্রবক্তা ঈশাইয়া একদিন বলেছিলেন, ওই যে মরুভূমিতে একটি কণ্ঠস্বর ঘোষণা করে চলেছে, তোমরা প্রভুর আশার পথ প্রস্তুত করে রাখো, সোজা সরল করে তোলো তার আশার পথ। এই যোহনের পরনের পোশাকটি ছিল উটের লোম দিয়ে তৈরি। তার কোমরে ছিল চামড়ার একটি বন্ধনী। পঙ্গপাল আর বনের মধুই খেতেন তিনি। জেরুসালেম এবং সমগ্র জুদেয়া ও জর্ডন নদীর 2 ধারের সারা অঞ্চলের লোক তখন তার কাছে আসতে লাগলো। তারা সবার সামনে নিজেদের পাপ স্বীকার করতে লাগলো, আর তিনিও তখন জর্ডন নদীর জলে তাদের দীক্ষা স্নাত করতে লাগলেন। সেই সময় অনেকে ফরিসি ও সাদুকি তার হাতে দীক্ষা স্নাত হবার জন্যে আসছেন দেখে যোহন তাদের লক্ষ্য করে বললেন, কাল সাপের জাত আপনারা, যে দারুণ ক্রোধ নেমে আসছে, তার হাত থেকে পালিয়ে বাঁচবার বুদ্ধি কে দিল আপনাদের? বেশ তো, আপনাদের যে মনের পরিবর্তন হয়েছে তা কাজকর্মেই প্রমাণ করুন। আর স্পর্ধা করে মনে মনে এমন কথা বলবেন না, আমাদের পিতা তো স্বয়ং আব্রাহাম। কারণ আমি আপনাদের বলে রাখছি, ঈশ্বর কিন্তু এই সব পাথর থেকেও আব্রাহামের সন্তানদের উদ্ভব ঘটাতে পারেন। ইতিমধ্যেই কুড়ুলটা তো আঘাত হানার জন্যে গাছের গোড়াটা ছুঁয়েই রয়েছে। তাই বলছি, যেসব গাছ ভালো ফল দিচ্ছে না, সেগুলোকে কেটে আগুনে ফেলেই দেওয়া হবে। এবার যখন উপস্থিত সকলকে লক্ষ্য করে বললেন,
আমি তো জলেই অবগাহন করিয়ে তোমাদের দীক্ষা স্নাত করি, তা করি যাতে তোমাদের মনের পরিবর্তন হয়। তবে যিনি আমার পরে আসছেন তিনি আমার চেয়ে শক্তিশালী, তার জুতো জোড়া বইবার যোগ্যতাও আমার তো নেই। তিনি কিন্তু পবিত্র আত্মা ও অগ্নিতেই অবগাহন করিয়ে তোমাদের দীক্ষা স্নাত করবেন। ঝাড়াই বেলচাটা ওই তো তার হাতে রয়েছে, তার খামারের সব কিছুই এবার ঝাড়াই বাছাই করবেন তিনি। তার যত গম তিনি গোলা বাড়িতে এনে রেখে দেবেন। তুষগুলো কিন্তু নেভে না এমন এক আগুনে ফেলে দিয়ে তিনি পুড়িয়ে ফেলবেন। প্রভু যিশুর মঙ্গল সমাচার।